আজকে আমি বাইরে লইয়া একটু বাইরে আসছি কিছু দরকারি কাজ করতে। এছাড়াও সারাদিন কী করবো সকল কিছুই করলে মোর দাদুকে বুয়োগুলোকে শেয়ার করবো। মোর দাদুরা বুয়োরা ভিডিও স্কিপ করবে না করলে মোডও দেখতে পাবেন বেমা লাগছে। আসসালামু আলাইকুম দাদুরা বুয়োরা ফুরবেরা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালোই আছে। মোরা যে কাজে আসছে ওই কাজ তো করতে আসি, সেই ফাঁকে ফাঁকে আবার হিন্দি দেখতে পেলাম যে দোকান চিকেন ফ্রাই অনেক কিছু আছে। মোর মাইয়ে যে খাইতে পছন্দ করে আর কি, তার উল্লেখে আবার পার্সেল নিয়ে নিলাম। এরপরে হিন্দিও দেখলাম কি পাকা পাকা বড়ি এই মোর ধারে খাইতে বেমালা ভালো লাগে বোঝেন। তার পাকা পাকা বড়ইগুলো নিয়ে নিলাম, বাড়তে যাই সেই বোঝেন কাঁচামরিচ তো দুর্নি পেতে দিয়ে নুন দিয়ে কলে মজা করে মাহাজে খামু হানে তার দেখে তুমি এর লোভ সামলাতে পারি তত্তরি করে করলে লইলাম। হ্যারপর যাইয়ে দেখতেছি যে দরকার আর কি কেনাকাটাও করতে এসি, এর প্রয়োজনীয় কাজকামও করতে এসে এই হিন্দি আবার মানি এক্সচেঞ্জের দোকানে চলে এসে আমি গাইয়ে এবার টাকা পয়সা বোঝেন বিদেশি টাকা পয়সা আবার বাঙাইয়ে বাংলা টাকা পয়সা নেবে। তো যাই হোক হিন্দি এবার দেখতে পাইতেছেন এই বিদেশিগুলো দিয়ে এখন মোরা আবার বাংলাটা নিয়ে নিলাম। তার মানি এক্সচেঞ্জ করে টাকা পয়সা আবার একটু গুনিয়ে নিতে এসে বোঝেন তার গুনাগুনির কাজ শেষ হইলে এরপর মোরা আবার মগো কাম কাজ করবো হানে। তো যে করি এরপর কাশি.com চলিয়ে আসলাম। এই হিন্দি ভাবলাম যে কিছু পার্সেল নিয়ে নিই বাড়তে ইফতারিতে আজকে কাশি বিরিয়ানি খামো হানে কিরপিনে প্রত্যেকদিন ভাজা পোড়া খাইতে ভালো লাগে না। ভাজা পোড়া বলতে প্রত্যেকদিন আলু সব ডিম সব পেঁয়াজ একঘেয়েমি লাগে না, তার ভাবলাম যে একটু চেঞ্জ করে খামাই আমাকে ভাই বলতে এসেছিল যে এখান দিয়ে যেন কাশি বিরিয়ানি নিয়ে যাই। তার কাশি বিরিয়ানি বলতে মোগল লিগে কাশি বিরিয়ানি নিছি আর মোর মাইয়ের লিগে মোরগ পোলাও নিতে আসি বুঝছেন। মোর মাইয়ে আবার মোরগ পোলাওটা খাইতে বেমালা ভালো পায় কারণ এর ভিতরে চিকেনটা থাকবে, ওই যে মুরঘুর রানের পিসটা থাকবে তো ওর লেগে। আর কাশি বিরিয়ানিতে তো মুরঘুর রানের পিস পাইবে না কথা বোঝেন। এই যে ওর লেগে করলে এইটা পার্সেল নিয়ে নিতেছে ইফতারিতে সবাই মিলে মোর একটা খামো হানে। তা যে পার্সেল নেওয়ার পরে আবার ভাবলাম যে বোরহানিও নিয়ে নিই হেয়াও নিলাম। আর এই হিন্দি এবার পনির দেখতে পাইছিলাম, পনির দেখতে পাইয়ে ভাবলাম যে একটু পনিরও নিয়ে নিই বুঝছেন। আর রমজান মাসে পনিরটা খাইতে বাড়তে সবাই অনেক ভালো পায়। তা যে কেটা পনির খেতে ভালো পান অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোর ধারে এককালেই ভালো লাগে না পনির খাইতে। তাহলে হেয়া নিয়ে হিন্দি আবার ইফতারিতে ফল ফাঁকড়া তো লাগবে, হিয়ের কোনো বিকল্প নাই বুঝছেন। এই হিন্দি বাঙ্গি দেখলাম, বাঙ্গি দেখে ভাবলাম যে বাঙ্গিটা নিয়ে নিই। ফ্রুটস বুঝছেন ফ্রিজে ঠান্ডা ঠান্ডা করে খাইতে ইফতারির পর ভালোই লাগে। আর লেমু তো লাগতেই থাকে, এর কি কোনো বিকল্প আছে? যে কোনো কিছু তুমি লেমু চিপড়ে খেয়ে ভাতের সাথে তুমি খাই, তরকারির সাথে খাই, ডাইলের সাথে খাই, শরবতের সাথে খাই। এছাড়াও ঘুম নিবা নেবা যাইয়েই মানে লেমুটা মোর বেমালা পেয়ে তো লেমু নিয়ে নিলাম, পেয়ারা নিয়ে নিলাম। এরপর যাইয়ে যে লাগতেছে কিংবা চোখের সামনে পড়তে আসে ইয়ে নিতেছে আমাকে ভাইয়া সুন্দর করে ব্যাগগুলো টানতে আসে বোঝেন। তার আমাকে ভাইয়া এবার বলতেছে যে তরমুজ না ফল ফাঁকা কী লাগবে হিয়ে না। তো যাই হোক এই করে নিতেছি, সেখান থেকে আরেকটা তরমুজ নিয়ে এলাম সুন্দর করে। তরমুজগুলো মাসাল্লা দিলে ফির অনেক ভালো পড়তে আসে বোঝেন। যেইটি নিতে আসি মিষ্টি কিংবা ভালো পড়তে আসে এখন তো মুখে ভালো ভালোটাই দেওয়া হয়েছে, তার ভাগ্যটা ভালোই। দেখা যায় কি ফল ফাঁকড়ার দিনে কিংবা রমজান মাসে আম নইলে তরমুজ না খেলে বোঝেন কলচে ডাকালে জুড়ে না। তো যাই হোক এখানে দেখেন ওই যে ইফতারের আয়োজন শুরু হয়ে গেছে। বাইরা ওই আলু সব বেগুনি মোরা কখনোই না বাইরে কোনো আলু সব বেগুনি ডিম সব এরপর পিজি কখনো কিনিয়ে খাইনি বোঝেন। কেনা তো এককালেই ভালো লাগে না, কেমন জানি লাগে বোঝেন। ছোটো মোটা বেসন দিয়ে মোরা সবসময় বাড়তে গেলে বানাইয়া খাইলে বাড়তেই খাই, না খাইলে না বোঝেন। বাড়তের জিনিসের স্বাদই অন্যরকমের ওই পিএজু সব টপের। তো যে কাজগুলো তো বললাম বিরিয়ানি খাইতেছি আজকে আর ভাজা পরে ঝামেলায় গেলাম না। তার সুন্দর করে যে কাছে বিরিয়ানি যেয়ে বাইরে কোনো আনছি বাড়তে চললে আসছে আইয়া ওই আর কি সুন্দর করে গুছগাছ করে নিতে আসি। ইফতারির আগ মুহূর্তে আসছে এককালে টায়ার্ড বোঝেন। বাইরে গেলে দেখা যায় কোন কাল দিয়ে কোথায় সময় চলে যায় বলা যায় না, বেমালা ব্যস্ততার ভিত্তি দিয়ে যাইতেছে। আর বোরহানি নিয়ে এসছি বললাম না, তার বোরহানিগুলো খাইছি তো বোঝেন এককালে কেমন একটু ঝাল ছিল। ইদিনই বোরহানিতে যে এত ঝাল দেয় যে বলার বাহিরে। তা যে এখান দিয়ে মগতা নিয়ে নিলাম এবার প্লেটে সার্ভ করে নিমো হ্যাঁ। আর আজকে যেহেতু ঝামেলা করলাম ইনে বললাম যে ইফতারিতে শুধুমাত্র নিমো আর ফল ফাঁকড়াগুলো কাটি নিম শরবতটা বানাম বোঝেন। এরপরে এখান থেকে যে ফ্রাইগুলো আনছিলাম 5 স্টার কোনো এবার বাড়ি করে নিতে এসে বোঝেন। তার এইখানে একলে সুন্দর করে যে সেকেন্ড ফ্রাই হ্যাপো চিকেন নাগেটস মিট বল যে মোর মাইয়ে খাইতে ভালো পায় এইগুলো আনছে। মইও খাইতে ভালো পায়, মোর মাইয়েও খাইতে ভালো পায়। তার ইঠুন্ডু করে আনছে মোরা মিলিজিলে খামো হানে। আর স্পেশালি দেখা যায় কি মোর মাইয়ে সবসময় বলবে কি ম্যাঙ্গো আইসক্রিম আনতে বোঝেন। ওর লেগে ম্যাঙ্গো আইসক্রিমগুলো আছে, ও এই রমজান মাসে ম্যাঙ্গো আইসক্রিমটা খাইতে বেমালা ভালো পাইতে এসে। তো যাই হোক আর এখান থেকে কিছু ফল ফাঁকড়া আনছিলাম। ফল ফাঁকড়া বলতে আনা নিয়ে এসছি। আর এখান দিয়ে কি আনছি দেখি তো খান খুললিনি। ও এখান দিয়ে ওই যে কালা কালা আঙ্গুরগুলো বোঝেন এই আমাকে ভাইয়ে নিয়ে এসেছে কালা আঙ্গুরগুলো নিয়ে নিই। আর লগে আপেলও নিয়ে নিয়েছিলাম। তো লাগে ফল ফাঁকড়া প্রত্যেক দিনই লাগে, এর কোনো বিকল্প নেই। তাই যে এখান দিয়ে যে পাকা পাকা বড়ইগুলো আনছি বোঝেন যে মই কোন কালা ভর্তা করে খামো মুইয়েছি মোর চিন্তায় এই বড়গুলো শেষে ভর্তা করে খেতে বেমালা ভালো লাগবে। আর এখন আর কি যে বাইরে এখন আনছিলাম না ওই একটু খুললে নিতেছি সব কিছু গুছগুছ করে নিতে আসি যে ইফতারির টাইম হয়ে যাবে খাওয়ার লওয়া করতে হইবে।
আরেকটা কথা বলি, আল্লাহ আমাকে যেখানে যেভাবেই রাখছে কেন আলহামদুলিল্লাহ মুই ভালো আছি বুঝছেন। ভালো থাকাটাই সবচেয়ে বড় কথা। তার মুই ভালো আছি মোর পরিবার নিয়ে, মোর মাইয়াকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটা কথা বলি যে সৌন্দর্যের প্রাধান্যগুলো মুই এই ফির দেই নাই বুঝছেন। মনের প্রাধান্যটা দিছি। যেখানে আমি ভালো থাকবো বুঝছেন। ভালো থাকাটাই সবচেয়ে বড় কথা। যেভাবেই আল্লাহ যাকে যেখানেই রাখুক না কেন ভালো থাকলেই হইছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই মুহূর্তে আমি এটা বলতে পারতেছি। মোর দাদাগো বুগো ধরে মোর একই চাওয়া, সবাই মোকে দোয়া করবেন, মোগল লেগে সবার লেগে দোয়া করবেন, মোরা যেন ভালোই থাকি, এডুই চাওয়া আর কিছুই না বুঝছেন। তাই যেই হোক অনেকেই অনেক কিছু জানতে চাইতেছেন, ইনশাল্লাহ আমি আস্তে ধীরে আমাকে ভাইয়ের সম্পর্কে কিংবা সব কিছু জানাই দিব। এতে কোনো সমস্যা নেই। কথা বলতে বলতে ইফতারি টাইম হয়ে গেছে, সমস্ত কিছুগুলো রেডি হয়ে গেছে। আর ইফতারি টাইমে আজকে এই বলছিলাম না আজকে ইফতারি করবো মোরা অন্যরকম একটু বিরিয়ানি আর সেই সাথে পনির নিয়ে নিছি। আর ওই ফল পাকড়াগুলো কাটতে নিছি বুঝছেন। বড়ইটা নিয়ে নিছি, বড়ইটা মাহাই জয়ে খামোহানে খেজুর নিয়ে নিছি, মালটা আপেল কমলা কাটতে নিছি, বাঙ্গি কেটে নিছি, তরমুজ কাটতে নিছি। এইখানে মোর মাইয়া আর আম্মেগো ভাইয়া এই যে শরবতটা খাইয়ে নিতেছে বুঝছেন। আয়োজন তো দিয়ে দিয়েছে, খাওয়ালো আর কি শুরু করে দিয়েছে, সে খাওয়ালাম একটু আম্মেগুলোকে শেয়ার করলাম আর কি। আর হিন্দে মোরা পরিবারের সবাই মিলে একত্রে খাওয়া দাওয়া করতেছে আলহামদুলিল্লাহ। সবাই একসাথে থাকা ইফতারি করার আনন্দই অন্যরকমের, এর চেয়ে বড় কথা ভাগ্যও লাগে বুঝছেন। এই যে দেখেন একসাথে করতেছে, এরপরেও ওগুলো মিসিং আছে। মোর বড় ভাই বিদেশে থাকে, ছোট ভাই ফির দেখা গেছে যে বাইরা বন্ধুদের সাথে আছে। সবসময় সবাই চাইলেও ওগুলো পরিবারের সবাই একসাথে হওয়া সম্ভব না বুঝছেন। ইয়েও এক নসিব যে আল্লাহ যাকে যখন যেখানে রাখে বুঝছেন, রিজিক। তার ওই লেগে মুই সবসময় আল্লাহর দরবারে এই শুক্রিয়া আদায় করি, মুই সবার সাথে একসাথে ভালো আছি, থাকতে পারতেছি আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় কথা মোর মাইয়েটা মোর বুকে আছে বুঝছেন। এর তিনে বড় ভালো থাকা মোর ধারে আর কিছুই না। তো যাই হোক হয়তো বুঝতে পারছেন। আর এহেন দিয়ে করলো যে ভাবি সুন্দর করে বিরিয়ানিগুলো সার্ভ করতে আসে, মোরা ফল ফাকরা খাইয়ে বুঝছেন। এখন বিরিয়ানিগুলো সার্ভ করতে আসি, এইয়া খুললে এখন খাওয়া দাওয়া করবো। মোর ধারে মোর দাদাগো বুয়াগো কমেন্ট বেমালা ভালো লাগে। মুই প্রত্যেকটা কমেন্ট করলে আম্মেগো পড়ি। আপনারা কে কোথায় কোনো ভিডিও দেখেন হেইয়া কমেন্ট করেন, কে কত বছর ধরে বিদেশে রয়েছেন হেইয়া কমেন্ট করে দিয়ে জানান, কিংবা কী করেন সমস্ত কিছু কমেন্টের মাধ্যমে জানান। অনেকে দুলাভাইয়ের উদ্দেশ্যে কমেন্টগুলো করেন, ওই কমেন্টগুলো করলে দুলাভাই পড়ে বুঝছেন। তার উনিও কমেন্টগুলো পড়ে, ভালো লাগে সব কিছু পড়তে। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট মোরে দেন বুঝছেন, মোর একালে পড়ানটা জুড়ে যায়। মুই একালে অসংখ্য কৃতজ্ঞ আম্মেগো ধারে। আর মোর দাদুরা বুড়ো মোর ধারে বড় বড় ভিডিও চাই, ব্লগ চাই। মুই চেষ্টা তো করি বড় বড় ব্লগ ভিডিও পোস্ট করার, আপলোড করার আম্মেগো ধারে, কিন্তু দেখা যায় কি সময়ে কুলাইয়ে উঠতে পারি না বুঝছেন। তারপর আমি চেষ্টা করতেছি রমজান মাসে যেন প্রত্যেক দিন একটু করে হইলেও ভিডিও দিতে পারি বুঝছেন। তার যেই হোক এখানে করলো বিরিয়ানিগুলো সার্ভ। মোর ভিডিওগুলো কেমন লাগে আমাকে ধরে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর ফির কে কোথায় ঈদ করতে আসেন কিংবা করতে পারবেন, আল্লাহ কোথায় কার রিজিক রাখে তা তো বলা যায় না, কিংবা ইচ্ছে ভাবনা কি আছে যে কোথায় করবেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। মোর ধারে বেমালা ভালো লাগে, সবার কমেন্ট পড়তেও ভালো লাগে। আর কে কোথায় থাকেন, কী করেন, কী দিয়ে ইফতারি করেন, কী দিয়ে সাহারি করেন হেয়ে জানতেও ভালো লাগে বুঝছেন। তো যেই হোক এই যে মোরা খাওয়া দাওয়া করতেছি, মোর মাইয়েকে এবার মোর মায়ে খাওয়াই দিতেছে, ও তো খাইবি টেন্টু বোঝেন না একটু খাওয়া। তার পাকনা বইটা মোগল লাগে বসে, তার একই কথা সবাই মোগল লাগে দোয়া করবেন। তো এরকম করে এগুলো আজকের দিনটা কাটালাম, বেমালা ব্যস্ত এক দিন ছিল। এরপর আমি এগুলোকে শেয়ার করলাম। আরেকটা কথা কি, জীবন কখনো কারো লেগে থাইমে থাকে না। গত বছর আমাকে ভাইয়া কোথায় ছিল কিংবা মুই কোথায় ছিলাম, আল্লাহ কার ভাগ্যে কি নির্ধারণ করিয়ে রাখছে এটা তো মোরা কেউই বলতে পারি না বুঝছেন। আল্লাহ তাআলা যার লেগে যেইটা করিয়ে রাখছে, নির্ধারণ করিয়ে রাখছে যার ভাগ্যে, অবশ্যই আল্লাহ তাআলা বিবেচনা করিয়ে ওইটা করিয়ে রাখছেন। মগো আল্লাহর দ্বারা একই চাওয়া, আল্লাহ যেন মোদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং এইভাবেই যেন থাকতে পারি বাকি জীবন। আর এই যে দেখেন বড়ইটা ফাইনালি মা খাইয়ে নিয়ে এসছে। আমি ভাইয়েরে বলছি যে খান, সে একালে বেমালা টায়ার্ড ঘুম পড়িয়ে গেছে। ওই যে বাইরে গুনে আসছে, তোমার মাইয়াকে বললাম তুমি খাও, ও খাইবে না। এখন করলে এই মুই এক লাখ খাইয়ে ফেলাম, কাউকে দিব না বুঝছেন। তার এই আসলে মোর আজকের মতো বিদায় নিতে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোগলকে দোয়া হবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।